ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো ভারতের রাজধানী দিল্লি। লালকেল্লার সামনে পরপর 3টি গাড়িতে বিস্ফোরণ। সকালে বিস্ফোরক উদ্ধারের খবর, সন্ধ্যাবেলায় লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ চলে গেল প্রায় 10 জন মানুষের। দিল্লিতে হচ্ছেটা কি? এই বিস্ফোরণের পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি? এর পরের টার্গেট কি রাম মন্দির? উত্তরপ্রদেশ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। দিল্লির ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতাতেও। এই নাশকতার পেছনে কি জৈশ-ই-মোহাম্মদ? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধ করে দেওয়া হলো উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্ট জারি। সন্ধে তখন 7টা 7:30 হবে। দিল্লির লালকেল্লার সামনে তখন ভালোই ভিড়। প্রতিদিনের মতোই দেশি বিদেশি পর্যটকরা লালকেল্লা ঘুরে দেখছিলেন। জনবহুল এলাকায় হঠাৎ করে বিস্ফোরণ। তীব্র শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয়রা বলছেন এমন বিকট শব্দ এর আগে শোনেননি। হঠাৎ গাড়িতে বিস্ফোরণ হলো কিভাবে? আচমকাই 1 নম্বর গেটের কাছে মেট্রোর সামনে পার্ক করা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সবাই। বিস্ফোরণের জেরে পরপর 3টি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছুক্ষণের মধ্যে হাজির হয় দমকল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। আহতের সংখ্যা 12-র কাছাকাছি। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেকেই। দিল্লি পুলিশ বলছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়। একটি ভিডিওতে দেখা গিয়েছে ভ্যানের দরজা উড়ে গিয়েছে, কাঁচ ভেঙে চুরমার, পুরো ছাই হয়ে গিয়েছে আস্ত গাড়িটাই। আর দিল্লির এই বিস্ফোরণের পরেই দেশ জুড়ে বড় বড় শহরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা, উত্তরপ্রদেশ এবং মুম্বাইতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি সীমান্ত এলাকাতেও হাই অ্যালার্ট জারি। কিন্তু প্রশ্ন উঠছে, ভর সন্ধ্যেবেলায় লালকেল্লার এত জনবহুল এলাকায় এমন বিস্ফোরণের কারণটা কি? এর পেছনে কি নাশকতার ছক ছিল? সোমবারই সকালে দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারপরে সন্ধ্যায় এই বিস্ফোরণ। একাধিক প্রশ্ন উঠছে এটা নিয়ে। ফরিদাবাদের ঘটনার পর বিবৃতি দিয়ে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জঙ্গিদের কি কোনো যোগ রয়েছে? এছাড়া আনসার ঘাজওয়াত উল হিন্দ নামের আরেক পাকিস্তানি গোষ্ঠীর খোঁজও মিলেছে। তারপরেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা স্বভাবতই ভাবাচ্ছে তদন্তকারীদের। নাশকতার ছক উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। লালকেল্লার বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন তদন্তে যা উঠে আসবে তা প্রকাশ করা হবে জনসম্মুখে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।